প্রথমেই আপনারা লিগ্যাল সাইজের 3টি পেজ নেবেন এই এফিডেভিট করার জন্য, এবং এই লিগ্যাল সাইজের এফিডেভিটে কীভাবে আপনারা লিখবেন সেটা আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে A to Z ইচ অ্যান্ড এভরিথিং ব্রিফিং দিচ্ছি। তবে মনে রাখবেন, এই লিগ্যাল সাইজের পেপারে করে এটা স্ট্যাম্প সাইজ করে 300 টাকার স্ট্যাম্পে কিন্তু প্রিন্ট দিবেন। তাহলে কিভাবে লিখবেন, আমি কিভাবে লিখেছিলাম আপনাদের সামনে সেটাই উপস্থাপন করছি। বিফোর দ্য নোটারি পাবলিক, ঢাকা, বাংলাদেশ। এফিডেভিট অফ ফিনান্সিয়াল সাপোর্ট অর স্পন্সরশিপ ইন ফেভার অফ, আপনি যার পক্ষে লিখবেন তার নামটি লিখবেন এখানে, এবং ফর ভিজিট ইন অস্ট্রেলিয়া বা USA বা UK, হোয়াট এভার ইট ইজ, আপনার যেই দেশের জন্য অ্যাপ্লাই করবেন সেই দেশের নাম দেবেন, এবং স্টুডেন্ট ভিসা হলে স্টুডেন্ট ভিসা, এমপ্লয়মেন্ট বেস ভিসা হলে সেটা, অথবা ভিজিট ভিসা হলে সেটা লিখবেন। দেন লিখবেন আই, এখানে লিখবেন যিনি স্পন্সরশিপ দেবেন তার নাম দেবেন। এখানে যেমন আমার এই অ্যাফিডেভিটটিতে তার ওয়াইফ তার হাজব্যান্ডকে স্পন্সর করেছিলেন, সো এখানে ওয়াইফের নাম হয়েছিল আই দিয়ে, তার নামটা আমি এখানে সিকিউরিটির প্রয়োজনে আমি এখানে তাদের নামগুলো এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো অমিট করে দিয়েছি। আপনারা এখানে আপনাদের তথ্য দিয়ে লিখবেন আই, তারপরে তার নাম, ডটার অফ, ডেট অফ বার্থ, NID, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিবেন, আপনারটা আপনি দিয়ে দিবেন। হাউস আর হোল্ডিং, লক্ষ্মীবাজার, পোস্ট অফিস ঢাকা সদর, PS সূত্রাপুর, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, ঢাকা 1100, রিলিজিয়ন ইসলাম, প্রফেশন, এজ অ্যান্ড ডিস্ট্রিক্ট, এমপ্লয়মেন্ট, ন্যাশনালিটি বাংলাদেশি, প্রফেশন দিবেন, তারপরে এজ দিবেন, ন্যাশনালিটি, ডু হিয়ারবাই solemnly affirm and declared as follows that I am a permanent resident and citizen of Bangladesh by birth bearing passport number, এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন। 2 নম্বরে নাম্বার 2 that I am lawful financial sponsor and guarantor of my হাজব্যান্ডের নামটা এখানে দিয়ে দিবেন, ডেট অফ বার্থ দিবেন, পাসপোর্ট নাম্বার দিবেন, who intends to go to the Australia. Number 3 that I am financially sound and solvent employee. Number 3 that I am financially sound and solvent enough and assured to meet and provide all expenditure to be incurred for the purpose of my husband's visit in Australia from my existing financial পজিশন। তারপরে কন্টেন্ট পেজ 2, 2 নম্বর পেজে চলে আসবেন। পেজ নাম্বার 2 দিয়ে এখানে দ্যাট মাই ফিক্সড অ্যাসেট ইয়ারলি ইনকাম স্টেটমেন্ট ইজ এ ফলো, তার যে ফিক্সড অ্যাসেট, দ্যাট মিনস সেটা বাড়ি হতে পারে, জমি জমা হতে পারে, এই জাতীয় যদি কোনো অ্যাসেট থাকে সেগুলোর তালিকা এখানে তৈরি করে দেবেন। এখানে আমি শখ আকারে একটি টেবিল করে তৈরি করে দিয়েছি, এখানে কলাম দিয়েছি 4টি। প্রথম কলামে সিরিয়াল নাম্বার, দ্বিতীয় কলামে ডেসক্রিপশন অর্থাৎ প্রপার্টির ডেসক্রিপশন থাকবে, তৃতীয় কলামে প্রেজেন্ট ভ্যালু ইন BDT অ্যাপ্রক্সিমেটলি, মানে আনুমানিক তার এই ল্যান্ডের যে ভ্যালু সেটা দিতে হবে 3 নম্বর কলামে। 4 নম্বর কলামে ভ্যালু ইন AUD মানে অস্ট্রেলিয়ান ডলার অ্যাপ্রক্সিমেটলি, ইকুইভ্যালেন্ট যে 1 টাকা বাংলাদেশি 1 টাকা ইকুইভ্যালেন্ট অস্ট্রেলিয়ান যে ডলার সেটাতে কত হয় সেই মেজারমেন্ট করে এখানে দেওয়া হয়েছে। তারপরে এটা হলো প্রথম রো এর ভিতরে যেই বিষয়গুলো দিয়েছিলাম, দ্বিতীয় রোতে থাকবে সিরিয়াল নাম্বার দিয়ে, তারপর ডেসক্রিপশনে ওই ল্যান্ডের প্রপার্টিজ যে ল্যান্ড শিডিউল সেটা থাকবে, এখানে যে ওনার সে ওনারের নাম থাকবে, যেহেতু এখানে ভদ্রমহিলা তার হাজব্যান্ডের যে প্রপার্টি ছিল সেটার এখানে শিডিউল দিয়েছিল, যথারীতি তার নাম দিয়ে তারপরে শুরু করবেন। মেজারিং 22 অযুতাংশ ল্যান্ড উইথ 826 SFT, ফ্ল্যাট নং দিয়ে উইথ কমন এরিয়া অ্যাট ডিস্ট্রিক্ট ঢাকা, PS সাউথ কেরানীগঞ্জ, সাব রেজিস্ট্রি অফিস সাউথ কেরানীগঞ্জ, ঢাকা, মৌজা প্রেভিয়াস অ্যান্ড SA নং 432, RS নং 84, মৌজা চুনকুটিয়া CS 932, SA 882, RS নং 816, মিউটেশন 816 ক, খতিয়ান 6501 নং, যোধ CS অ্যান্ড SA 147 নং,
RS 392 হুইচ প্রেজেন্ট মার্কেট ভ্যালু ইজ অ্যাবাউট। এখন এটার বর্তমান যে মার্কেট ভ্যালু সেটা এখানে পরবর্তী কলামে দেওয়া হয়েছে বাংলা টাকায়, বাংলাদেশি টাকায়, তবে এটাকে কনভার্ট করে একদম সর্বশেষ কলামে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান ডলারে কনভার্ট করলে যেটা হয় সেটা, এবং সর্বশেষ তৃতীয় নাম্বার রোতে এখানে যোগ করা হয়েছে। যোগ করে যেটা আসবে সেটাকে আবার টোটাল করে, যদি এখানে একটা ল্যান্ড এর শিডিউল দেওয়া হয়েছে, 2-3টা বা 4টা 5টা ল্যান্ডের শিডিউল দেওয়া হতে পারে, সেই ক্ষেত্রে এগুলো টোটাল যোগ করে এখানে টোটাল বিডিটি টাকাকে কনভার্ট করতে হবে অস্ট্রেলিয়ান ডলারে, কনভার্ট করে এখানে মেনশন করে দিতে হবে। নাম্বার 4, দ্যাট দ্য ভ্যালু অফ অ্যাসেট প্রপার্টিজ ইজ ক্যালকুলেট বেসড অন দ্য প্রেজেন্ট মার্কেট রেট অফ দ্য লোকালিটি। কন্টেন্ট পেজ 3, পেজ নাম্বার 3তে কি আছে? নাম্বার 5, দ্যাট আই ডু hereby undertake that immediately after completion of my husband's visit he must return to our native land Bangladesh without any delay with my own arrangement and costs. Under any circumstances he will not claim any compensation to the government of Bangladesh or the Australia. Number 6, এখানে কনভার্টেড যে সফটওয়্যারটি সেটা এখানে মেনশন করা আছে, দ্যাট the statement made above are true to the best of my knowledge and belief, and I swear and sign this affidavit of financial support before the notary public at Dhaka, Bangladesh. Signature of the deponent, এখানে হলফকারীর স্বাক্ষর হবে। Deponent is known to me and identified by me and he signed his signature on this affidavit before me. এখানে অ্যাডভোকেটের সিগনেচার হবে, নোটারিয়ানের সিগনেচার হবে, ইচ অ্যান্ড এভরিথিং দিয়ে, এই যে এখানে গোল সিল থাকবে, লাল যে গোল সিল সেইগুলো থাকবে, এগুলো দিয়ে এফিডেভিটটি সম্পন্ন করবেন। এরপরে আপনারা করবেন যে দলিল থাকবে, যে ঘটে দলিল থাকবে, ওনারা একটি দলিল দিয়েছিল, সেই দলিলের সামারি থাকবে। দলিলের সামারি কীভাবে করবেন? নোটারিয়ানের প্যাডের উপরে এটাকে বাংলা থেকে ট্রান্সলেট করে লিখবেন। কীভাবে লিখবেন সেটা আমি এখানে বলে দিচ্ছি, যে ট্রান্সলেট ট্রু কপি সামারি অফ ডিট। এখানে বাম পাশে দেবেন ডিড নাম্বার, দলিল নাম্বার, তারপরে যেই তারিখে দলিল হয়েছিল, ডেট 11/5/2018 তারিখে ওনার দলিলটি হয়েছিল। তারপরে 1 নাম্বার দেবেন নেম অফ দ্য সাব রেজিস্ট্রি অফিস সাউথ কেরানীগঞ্জ, ঢাকা। নাম্বার 2, নেচার অফ ডিট, সেল ডিট। নাম্বার 3, নেচার অফ প্রপার্টি, ফ্ল্যাট অর বিটা ল্যান্ড। নাম্বার 4, এরিয়া অফ ল্যান্ড 22 শতাংশ, ল্যান্ড উইথ 826 SFT ফ্ল্যাট। নাম্বার 5, ডিড ভ্যালু অফ দ্য প্রপার্টি অ্যাজ অন, যেই তারিখে হয়েছিল সেই তারিখটি বসিয়ে দেবেন। ডিড ভ্যালু অফ দ্য প্রপার্টি ইজ বিডিটি, মানে বাংলা টাকায় তখন যেই তারিখে আপনি জমি কিনেছিলেন বা ফ্ল্যাটটি কিনেছিলেন সেই তখনকার ভ্যালুটা এখানে মেনশন করবেন। তারপরে এরপরে দেবেন এস্টিমেটেড প্রেজেন্ট মার্কেট ভ্যালু অফ দ্য প্রপার্টি ইজ অ্যাপ্রক্স বিডিটি, দ্যাট মিনস আপনার বর্তমানে ওই ফ্ল্যাটের মূল্য বা ওই প্রপার্টির মূল্য যা আছে তা এখানে মেনশন করবেন। নাম্বার 6, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ডিড রিসিভার, দলিল গ্রহীতা যিনি ক্রয় করেছেন তার নাম, পিতার নাম, মাতার নাম, হাজব্যান্ডের নাম দেওয়ার প্রয়োজন হলে হাজব্যান্ডের নাম, ওয়াইফের নাম প্রয়োজন হলে ক্ষেত্রে ওয়াইফের নাম দেবেন, ডেট অফ বার্থ দেবেন, এনআইডি নাম্বার দেবেন, পাসপোর্ট নাম্বার, অ্যাড্রেস ব্যাপটিস্ট মিশন রোড, পোস্ট অফিস বরিশাল সদর, পিএস বরিশাল সদর, ডিস্ট্রিক্ট বরিশাল, রিলিজিয়ন ইসলাম, প্রফেশনাল সার্ভিস, ন্যাশনালিটি বাংলাদেশি। নাম্বার 7, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ডিড গিভার, মানে যিনি দলিল দাতা দিয়েছেন, যিনি দলিল দাতার নাম, ঠিকানা, ইচ অ্যান্ড এভরিথিং দেবেন। যদি দলিল দাতা বেশি হয় তাহলে গিভারের পরে এখানে দেবেন ডিড গিভার অ্যান্ড আধার দিয়ে দেবেন, এর নাম, পিতামাতার নাম, ডেট অফ বার্থ, পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস, চুনকুটিয়া, চেয়ারম্যান বাড়ি, সুভাড্ডা, পোস্ট অফিস সাউথ কেরানীগঞ্জ, ডিস্ট্রিক্ট ঢাকা, রিলিজিয়ন ইসলাম, প্রফেশন বিজনেস, ন্যাশনালিটি বাংলাদেশ। এরপরে সেকেন্ড পেজে লিখবেন নাম্বার 8-এ শিডিউল অফ দ্য প্রপার্টির যে তফসিল সেই তফসিলটি দেবেন। সাব রেজিস্ট্রি অফিস, ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন, মৌজা, জোত নং, খতিয়ান, মিউটেশন, খতিয়ান, লেজার নং, অ্যাড্রেস,
সোল্ড অর গিফটেড প্রপার্টি মানে কোন ধরনের প্রপার্টি সেটা এখানে মেনশন করবেন। এভাবে আপনারা ডিড এর যে সামারি সেই সামারিটা তৈরি করবেন, ট্রান্সলেট করবেন বাংলা। আমাদের দেশে সাধারণত বাংলায় দলিলপত্র হয়ে থাকে, সেই বাংলা দলিলকে এভাবে সামারাইজ করে সংযুক্ত করে দেবেন। এরপরে আসে ওয়াইফের যে এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ড যেহেতু আমাদের দেশের এনআইডি কার্ড বাংলায় থাকে, আপনারা এনআইডি কার্ড ইংরেজিতে ট্রান্সলেট করে দেবেন। ট্রান্সলেট ট্রু কপি এভাবে লিখবেন। ফ্রন্ট সাইড গভর্নমেন্ট অফ দ্য মানে এই এনআইডি কার্ডে যা যা থাকে সব কিছু এখানে মেনশন করে দেবেন। গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ স্মার্ট কার্ড, তারপরে মনোগ্রাম থাকবে, পিকচার, নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, আইডি নং, তারপরে এলিজিবল সিগনেচার। এরপরে চলে যাবেন নেক্সট পেজে থাকবে অ্যাড্রেস দেওয়ার পরে ফটো, মনোগ্রাম, ব্লাড গ্রুপ থাকলে ব্লাড গ্রুপ, প্লেস অফ বার্থ সেটা দিয়ে দেবেন, ইস্যু ডেট, তারপরে এখানে বারকোডগুলো এভাবে যেভাবে আছে সেভাবে দিয়ে দেবেন। এটাও নোটারি করে সিগনেচার দিয়ে নেবেন। অতঃপর পাসপোর্টটিও যেহেতু ইংরেজিতে করা, এটা ট্রান্সলেট করার দরকার নেই, যেরকম থাকবে সেইভাবে এখানে নোটারাইজ করে সিগনেচার দিয়ে গোল সিল বসিয়ে আপনারা তৈরি করবেন। এবং এনআইডি কার্ডের যে বাংলা কপিটি আছে সেটি প্যাডে দেওয়ার দরকার নেই, সাদা কাগজে প্রিন্ট দিয়ে নোটারি করে নেবেন। এখানে পাসপোর্টটিও সাদা কাগজে দিয়ে নোটারি করবেন, শুধু এনআইডি কার্ডের বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেটটি প্যাডে দিয়ে নেবেন। এটা হয়ে যাওয়ার পরে আপনারা হাজব্যান্ডের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো অ্যাজ লাইক ওইভাবেই ট্রান্সলেট ট্রু কপি ফ্রন্ট সাইড এনআইডি কার্ডের, গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ড, ওনারটা ছিল ন্যাশনাল আইডি কার্ড, এই জন্য ন্যাশনাল আইডি কার্ড লেখা হয়েছে, আর ওয়াইফেরটা ছিল স্মার্ট কার্ড, এই জন্য স্মার্ট কার্ড লেখা হয়েছে। মনোগ্রাম দেবেন, পিকচার, নাম, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এনআইডি নং, এলিজিবল সিগনেচার। ব্যাক সাইডে সাধারণত যা থাকে এনআইডি কার্ডে সেভাবে লিখবেন। স্মার্ট কার্ড এবং এনআইডি কার্ডের মধ্যে একটু ডিফারেন্স আছে লেখা। ব্যাক সাইডে যে লেখা দিস কার্ড ইজ, এনআইডি কার্ডের ব্যাক সাইডে লেখা ছিল দিস কার্ড ইজ দ্য প্রপার্টি অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ইফ দিস কার্ড ইজ ফাউন্ড টু এনিওয়্যার without its holder, please return it to the nearest post office. Address holder এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন, ব্লাড গ্রুপ, প্লেস অফ বার্থ, প্রিন্টিং অন এটা দিয়ে দিবেন, এলিজিবল সিগনেচার অফ ইস্যুইং অথরিটি, ডেট অফ ডেলিভারি এখানে বারকোড। এভাবে করে এখানে নোটারিয়াস গোল সিল দিয়ে নোটারিয়াস সিগনেচার নিয়ে দেবেন এবং এনআইডি কার্ড এটা দেবেন প্যাডে, এবং এরপরে এনআইডি কার্ডটি সাদা কাগজ দিয়ে নোটারি করে নিলে হবে। অ্যাজ লাইক সেম ওয়েতে পাসপোর্টটিও আর নোটারি করে সাদা কাগজে প্রিন্ট দিয়ে নোটারি করে সিল সিগনেচার দিয়ে সম্পন্ন করবেন আপনাদের কাজ। এভাবেই হয়ে যাবে। এভাবে তৈরি করবেন একটি স্পাউস স্পন্সরশিপ এফিডেভিট। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।